আল্লাহ বলে গোলাম আয় আয় আয়, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে রাজি, কারণ আমি আল্লাহর রহমান, আমি আল্লাহর রহিম। আল্লাহু আকবার বলেন। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتعال البر التواب المنتقم الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضر النور النافع الحاد البديع الباقي الوارث الرشيد الصبور। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। থাকবো তো ইনশাআল্লাহ 12:30। আপনারা যদি থাকেন আমি 1টা পর্যন্ত রাজি, কারণ বয়ান তো মেশিন চালুই করি নাই, মাত্র তেল বমেল দিলাম। হ্যাঁ, এই যে কোরআন হাদিসের কথা, ইনশাআল্লাহ আমি কোরআন থেকে কথা বলবো। আপনাদের কার কার বাড়িতে কোরআন শরীফ আছে হাত উঠান তো। মাশাআল্লাহ, সবার বাড়িতে আছে। আচ্ছা, কালিয়াকরের কোরআন শরীফে ভুল আছে কয় জায়গা? হ্যাঁ আছে, খুব খেয়াল করেন। একজন মানুষ উঠাউটি করবেন না, যেহেতু এখানে কালেকশন তো আর নাই, তাহলে তো আপনাদের টাকা দেওয়া লাগবে, ভয় তো আর নাই নাকি কোন। এই জন্য সুন্দরভাবে 1 ঘন্টা বয়ান শোনেন নীরবতার সাথে, কোনো উঠাউটি হবে না। তাহলে কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল, কোনো ভুল। এই কিতাবকে আল্লাহ তাআলা মাত্র 5টা জিনিস দ্বারা সাজাইছেন। কয়টা? উসুলগত ভাবে উলামায়ে কেরাম আছেন, মৌলিক ভাবে আল্লাহ কোরআনকে 5টি জিনিস দ্বারা সাজাইছেন। অনেকে মনে মনে চিন্তা করে, হুজুর কত বড় বড় হুজুর আনলাম, কোরআনে অনেক কিছু আছে, আপনি বলতেছেন মাত্র 5টা। হ্যাঁ, মাত্র 5টা জিনিস দ্বারা আল্লাহ কোরআন সাজাইছেন। খেয়াল করেন, ইতিহাস, ভূগোল, দর্শন, হুকুম, বিজ্ঞান, এই 5টি জিনিস দ্বারা আল্লাহ কোরআন সাজাইছেন। কোরআনকে আল্লাহ ইতিহাস দ্বারা সাজাইছেন। হাজারো পূর্বের যুগের ঘটে যাওয়া ইতিহাস কোরআনে আছে না নাই? জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনে আছে, মুসা নবীর ঘটনা, বিভিন্ন নবী রাসূলের ঘটনা, বুজুর্গানে দিন কিছু আল্লাহর ওলি যারা বুজুর্গ মানুষ ছিলেন, এরকম কিছু ঘটনা কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সেই তদ্রূপ আল্লাহ তাআলা একটা ঘটনা কোরআনের মধ্যে দেয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে গোপনে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। এই সেই ওয়াজটা আমি আপনাদেরকে করব। সূরাতুল কাহফ নয়, সূরা মারিয়াম। মা বোনেরা, তোমাদের জন্য আজকের এই আলোচনাটা উপহার। একদম মাও উঠে যাবা না, দেখবা মজা লাগবে। 10টা মিনিট বসো। সূরা মারিয়ামের মধ্যে 98টি আয়াত, 6টা রুকু আছেন। প্রথম নাম্বার আয়াতকে হরফে মুকাত্তা বলেন। দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সবাই তাকান আমার দিকে। আল্লাহ তাআলা বলতেছেন, ও দোস্ত মুহাম্মদ, আমার বান্দা জাকারিয়ার উপরে আমার পক্ষ থেকে রহমতের বিবরণ। কিসের রহমত? আল্লাহ উল্লেখ করেন সূরা মারিয়াম 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কয় দোস্ত শোনো হাবিব, আমার জাকারিয়া যখন আমাকে গোপনে ডাক দিল, সেই ডাকার চাওয়ার রহমতের বর্ণনা আমি তোমারে শোনাই। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে গোপনে ডাক দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের উপরে 3টা প্রশ্ন। 1 নাম্বার, কোন সময় গোপনে ডাক দিলেন? 1 নাম্বার প্রশ্ন কি? 2 নাম্বার প্রশ্ন, ডেকে কি চাইলেন? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ কি দিলেন?
এক নাম্বার প্রশ্ন, কোন সময় ডাকলেন? ডাকার চাওয়ার একটা সময় আছে না নাই? জোরে বলেন। ছেলের বয়স 20, কত? সন্ধ্যাবেলা খেলাধুলা করে ময়লা আবর্জনা গায়ে মেখে বাসায় চলে গেছে। মা রে কয়, মা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আমার কাপড় চোপড় খুলে আমারে ভালো করে ডলে ডলে একদম পরিষ্কার করে গোসল করায় দাও। মা দেওয়া মার পক্ষে সম্ভব? দিবে? কথা কয় না দিই? কেন দিবে না কেন? 2 বছর বয়সেই মা তো এই সন্তানকে দিছে, দেয় নাই? আপনারা ওয়াজ বুঝাইতে পারতেছেন না মনে হয়। 1.5 বছর 2 বছর 1 বছর বয়সে দেয় নাই? এখন দেয় না কেন? মা কয় সময় নাই আর। ঠিক? এখন সময় ভালো না, এখন আর সময় নাই। বাবা ছোট ছিল যখন তখন দিছি, এখন দেওয়া যাবে না। আগামী 15ই ডিসেম্বর মনে করেন যে কালিয়াকৈরের নির্বাচন, পৌরসভার হোক বা ইউনিয়নের হোক একটা নির্বাচন। 14 তারিখ রাতের বেলা এই লতিফপুরের যুব সমাজের পোলাপান গিয়া যদি প্রার্থীর কাছে বলে, স্যার আমগো ক্লাবের ব্যাট নাই, বল নাই, স্টাম্প নাই, ক্লাবের জার্সি টার্সি লাগবে, বলেন তো ওই মেয়র প্রার্থী 15 তারিখে নির্বাচন, 14 তারিখ রাতের বেলায় পোলাপান ধরছে, ও মেয়রের দাদার ক্ষমতা আছে না করার? কেন না করবে না? হ্যাঁ, আগামীকাল রাত পোহালেই তো চুরি চামারি শুরু হইব, বোঝেন নাই? যে এখন আর না করলেই ভেজাল না করা যাবে না। আল্লাহ বলেন, আমার জাকারিয়া কোন সময় আমার ডাকলো? ও পৃথিবীর মানুষের, আরে ও পর্দার আড়ালের আমার আম্মা জান, এই প্রশ্নের জবাব যদি বের করতে হয়, কোন সময় ডেকেছিলেন, সময়টা ছিল কখন? মজার বয়ান, আমার আল্লাহ ওই প্রশ্নের জবাব সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে দান করছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুনতে হবে। আরে আল্লাহর বান্দারা খুব খেয়াল করেন, আমাদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, ওই মসজিদের একজন ইমাম ছিল যার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট হইতেছে আপনাদের? হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ নামাজ আদায় করে দায়িত্ব পালন করে। মুসল্লিরা কয়, খুব খেয়াল করেন, আমাগো হুজুর খুব ভালো, আমাগো ইমরানের কোনো সমস্যা নাই, আমাগো ইমাম সাহেব খুব ভালো। চাচা ঘুমাইছেন নাকি? না না ঘুমানো যাবে না, আমার ওর হেল্পার ছাড়া ওয়াজ করতে পারি না। মাশাআল্লাহ। না না আমি আছি বাবা। এই যে আমার হেল্পার লাগে, দেন বাবা হাত ধরি। তো বিকেল বেলা বুঝছেন নি, একদিন আসরের সময় বাইতুল মুকাদ্দাসের আশেপাশে মুসল্লিরা কয়েকজন ভূত আমারে কয়, এই শোন, কয় আমাগো ইমাম সাহেব ইমরান সাহেব বাইতুল মুকাদ্দাসের ওয়াজ, কয় আমাগো হুজুর খুব ভালো রে, হুজুরের কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? খারাপ লাগতেছে আপনাকে? কয় যে একটা সমস্যা। কয় কি সমস্যা? কয় দোস্ত শুধু তোর কাছে বলি, তুই কারো কাছে বলবি না। কয় বল। আমগো হুজুরের কোনো সমস্যা নাই, একটা সমস্যা আছে, হুজুর আটখুরা বাজা বদ্দা বাচ্চা কাচ্চা হয় না রে। আপনাকে কালিয়াকৈরেটারে কি কয়? আটখুরা বাচ্চা কাচ্চা হয় না যাদের, তাদের কি বলে? আচ্ছা বুঝছেন তো বিষয়টা। এই কথা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে গেছেন, শুনে ফেলছেন, মনটা খারাপ, কোন রকম দায়িত্ব পালন করে বাসায় চলে যায়। বিবির নাম ছিল বিবি হান্না। কি নাম? ও পর্দানিশিন আমার কালিয়াকুড়ির আম্মা জানেরা, তোমাদের বয়ান শুরু হলো রে মা। বিবির নাম ছিল বিবি হান্না। হান্না ডাক দিয়া বলে, স্বামী আমার মনটা কেন খারাপ? কয় মুসল্লিরা এই কথা বলছে, এই জন্য আমার মনটা বড় খারাপ হয়েছে, মনটা বড় খারাপ। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার মুসল্লিরা তো ঠিকই বলেছে, মন খারাপ করা যাবে না, আসেন আমি আপনি মিলে যাই নামাজ বিষয়ে মালিকের দরবারে হাত বাড়ায়া দিব। আমার আল্লাহ সেই ওয়াজটাই কুরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ও কালিয়াকুড়ির মুসলমান, সূরাতুল আল ইমরান 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। বিবি হান্না কোন এক ফাঁক দেয়া ডাক দেয়া কয়, আল্লাহ
ছেলে মেয়ে দাও না, আমার পেটের মধ্যে যা আছে তোমার জন্য মান্নত করলাম। ইন্নী নাযারতু লাকা আই নাযারতু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমার পেটে যেই সন্তান আছে সন্তানটারে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। কেউ কেউ বলেন পেটে সন্তান আসার আগে বলছে, কোরআনের আয়াত নস থেকে বোঝা যায় পেটে সন্তান আসার পরে মান্নত করছে। আল্লাহ আমারে সন্তান দাও নাই, এখন সন্তান দিছো, আমি আমার এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম। এ আমার পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগাও, কান্না চলে আসবে। আল্লাহর বান্দি হান্না বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ ওই ওয়াজটা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল আল ইমরান 36 নাম্বার 36 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। মা হান্না ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো কন্যা সন্তানের মা হলাম, কন্যা সন্তান ডেলিভারি হলো। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মারিয়াম তার নাম রাখা হলো। এ কালিয়াকৈরের মায়েরা মজার বয়ান ভালো করে শোনো, যাদের বাচ্চা কাচ্চা হয় না এরকম রোগীও থাকলে খেয়াল করেন, আমল আছে আজকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা, মা হান্না ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো কন্যা সন্তানের মা হলাম, আমি এখন কিভাবে মান্নত পুরা করব? ঘটনাক্রমে স্বামীও ইন্তেকাল করলেন, মারা গেলেন, মারিয়াম এতিম হয়ে যায়। মারিয়ামকে দিয়া কিভাবে মা মান্নত পুরা করবে? সবাই বড় টেনশনে পড়ে যায়। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দি মারিয়াম যখন মার স্তন ছেড়ে দিল, দুধ পান করা যখন ছেড়ে দেয়, বয়স যখন 4-5-6 বছর হয়ে যায়, মা হান্না ইয়াতিম সন্তান, স্বামী নাই, ওর মারিয়ামের বাবাও নাই, ইয়াতিম সন্তান কন্যাটার নিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়। অসহায় মা, কে আমার মারিয়ামের দায়িত্ব নিবে রে? কিভাবে আমি মান্নত পুরা করব? মা এই ভয় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাইতুল মুকাদ্দাসের সামনে যায়। আমার আল্লাহ আওয়াজ দেয়, হান্না রে, মারিয়ামকে সাধারণ কন্যা মনে করো না, ওকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর। ইন্নাল্লাহা আসতাফাকি আলা নিসাইল আলামিন। ও হান্না, আমার মারিয়ামকে আমি পৃথিবীর নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলাম। মারিয়ামের মা হান্না রে, তুমি ভয় পাও না, আমার এতিম বান্দি মারিয়ামকে নিয়ে টেনশন নাই, তুমি ওরে নিয়ে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ সব ব্যবস্থা করব। আরে আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মায়েরা, তোমাদেরই বয়ান ভালো করে শোনো রে মা, তোমরা কত দামি মা, তোমরা কত দামি। মারিয়ামকে নিয়ে যখন মা হান্না বাইতুল মুকাদ্দাসের সামনে যায়, মার মনে মনে ভয় ছিল, কেউ বুঝি এতিম মেয়েরে, গরিব মেয়েটারে নিতে যাবে না, কারণ ছেলেদের তুলনায় মেয়েদের খরচপাতি বেশি না কম? আমগো ছেলেদের মাশাআল্লাহ একটা পাঞ্জাবি, টুপি, একটা চশমার একটা জুতা হলে হয়ে যায়, আর মাশাআল্লাহ আমগো বর্তমান জামানার মেয়ে গো চোখের মধ্যে 4 কালার লাগে, 4 কালার। ওরে বাবা রে বাবা, ঠিক? এই পোলা বাঞ্জরে কও ঠিক নেই? আমার মেয়ে আছে একটা 5-6 বছর বয়স, বুঝছেন নি? 5-6 বছর বয়স, ও যে মাঝে মাঝে কসমেটিক্স নাম কয়, আমার দাদাও শুনি নাই। এ মাস্কারা, লাইলা তাইলা, এ কি গুড়াটি, মাথা ছাতা, কত কিছু লাগে রে ভাই, ঠিক নি রে ভাই? এই জন্য মেয়েদের খরচ বেশি, মা ভয় পাইতেছে, কেউ বুঝি আমার ইয়াতিম মারিয়ামের দায়িত্ব নিতে চাবে না। মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে হাজির হয়ে গেছে, মার মনে ভয় ছিল কেউ নিতে চাবে না, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন তদানীন্তন সময়ে 14-15 জন। বাইতুল মুকাদ্দাসের সামনে যখন চলে গেছে, বাইতুল মুকাদ্দাসের 15 জন খাদেম মিলে ঝগড়া শুরু করছে। এই যে
সভাপতি সাহেব কয়, ওই হান্না মারিয়ামরে আমারে দাও, আমি ওর দায়িত্ব নিব, ওর পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণমণি মুক্তা যা লাগে সব দিব। সেক্রেটারি সাহেব কয়, আমি কি আর চান্স পাবো? কেশিয়ার সব কয়, আমার তো পাত্তাই নাই। সভাপতি সেক্রেটারি মারামারি, পরস্পর মারামারি শুরু করে দিছে। খাদেমরা ঝগড়া, কয় আমারে দাও আমারে দাও, কারণ খাদেমরা 6 বছরের সুন্দর মারিয়ামের প্রেমে পড়ে গেছে গা। এই যুবক, কালিয়াকৈরের এই প্রেম না, এটা অন্য এক প্রেম। সুবহানাল্লাহ কও। বর্তমান 2024 সালে যে প্রেম চলে, এই প্রেম না রে মিয়া। বাইতুল মুকাদ্দাসের খাদেমরা ছিলেন জ্ঞানী আলেম ওলামা। এই মানুষগুলো মারিয়ামের চেহারার মধ্যে নূরের ঝলকানি দেখে বুঝেছে এই মেয়েটা সাধারণ কোনো মানুষ নয়, ওর দ্বারা ভবিষ্যতে হতে পারে আল্লাহ কোনো মুজিজা, কোনো অলৌকিক ঘটনা ঘটাবে। এই জন্য সবাই মারিয়ামের দায়িত্ব নিতে চায়, সবাই ঝগড়া করে, পরস্পর ঝগড়া করে। আপনাদের মনে হইতেছে খাদেমদের ঝগড়ার ওয়াজ আমি বানায়া করতেছি না, উলামায়ে কেরাম সাক্ষী, কোরআন সাক্ষী। সূরাতুল আল ইমরানের 44 নম্বর আয়াতে খাদেমদের ঝগড়ার ওয়াজ আল্লাহ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। ইখতাসিমুনা জুমার সিগা, ইখতাসিমুনা ফেল, এর ফাইল খাদেম সাবরা, বাবে ইফতিআল থেকে পরস্পর ঝগড়া করা। উলামায়ে কেরাম বুঝছে আলহামদুলিল্লাহ, আমি আশা করি। বলে পরস্পর ঝগড়া করে, কয় আমারে দাও আমারে দাও আমারে দাও। মনে করেন এই উদাহরণ, আমি এই যে আমার মুরব্বী বাবা, ওই বাবা, ওই যে হুজুর, আরো 2-3 জন হুজুর যারা আছি, আমরা সবাই মিলে স্টেজে পারাপারি মারামারি শুরু করছি, পরিবেশ ভালো দেখা যাবে? জোরে বলেন। তো আমরা সবাই মারিয়ামের জন্য পাগল, মারামারি শুরু করছি স্টেজের উপরে, বুঝছেন নি? তো এমন সময় স্টেজের সামনে দিয়ে একজন বিচারক হাইতে যাইতেছে। বিচারক ডাক দেয়া কয়, খাদেম সাহেবরা, কি ব্যাপার? বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনারা কেন হুড়াহুড়ি পারাপারি, কি সমস্যা? বিচারকদেরকে ডেকে বলেন, খাদেম সাহেবরা বলেন, স্যার মারিয়ামের জন্য সবাই পাগল, মারিয়ামের জন্য আমরা পাগল, আমি ওর দায়িত্ব নিতে চাই, আমি ওর প্রেমে পড়ে গেছি গা, আমারে দেন আমি সব লাগবো, যা খরচপাতি সব দিব। এইবার বিচারক ডাক দিয়া বলে, ও খাদেম সাহেবরা, এইভাবে ঝগড়া করলে তো সমস্যার সমাধান হবে না, কারণ একটা মাত্র কন্যা, এই কন্যাকে তো একজনের ঘরেই দিতে হবে, ঠিক না ঠিক? জোরে বলেন। বিচারক ডাক দিয়া বলে, ও খাদেম সাহেবরা শুনে নেন, আমি একটা লটারি দিব, একটা ফায়সালাত করব, ওই লটারিতে যিনি জিতে যাবে মারিয়ামকে সে পাবে। আমার আল্লাহ ওই দিনের ওই লটারির ওয়াজও কোরআন শরীফের মধ্যে বলেন। সূরা আল ইমরান 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম। খাদেম সাহেবদেরকে বিচারক ডাক দেয়, ও খাদেম সাহেবরা শোনেন, আপনাদের হাতের মধ্যে যে লোহার কলম আছে, ওই লোহার কলম নিয়ে আমার সাথে নদীর পারে যেতে হবে, লোহার কলম পানির মধ্যে এইভাবে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। কয় লোহার কলম ফেলে দিবেন, যার কলম পানির উপরে ভাসবে, উজান পথে চলবে, তেল মোবিল ছাড়া। সুবহানাল্লাহ নাই? কয় যার কলম ভাসবে মারিয়ামকে সে পাবে। লটারি ইন্টারভিউ পরীক্ষা ছোট না বড়? সবাই বলেন। আমি আপনি কি সাহস পাবো এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করান? কারণ চিন্তা করবে, জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না হুজুর, আমগো কলম আবার পানির উপরে ভাসবে, লঞ্চ নিয়ে ডুবে মরি। আরে আল্লাহর বান্দারা দিলের কানটা লাগায়া দেন। খাদেম সাহেবরা বলে, ঠিক আছে স্যার চলেন। সবাই মিলে 15 জন কলম নিয়ে নদীর পারে যায়। মনে করেন আমার হাতের টিস্যু, এইটা লোহার কলম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই কলমটা পানির মধ্যে ফেলে দেয়। আমার আল্লাহ সেই ঘটনা কোরআনে বলে, সূরা আল ইমরান 44 নম্বর আয়াত, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম। ইউলকুনা ফিল জুমার
সিগা ফাইল খাদেম সাবরা আকলাম মাফুল বলে কলম যখন তারা ফেলে দিয়েছিল রাসূল তুমি তোমার উম্মত তোমরা কেউ ছিলে না আমি আল্লাহ কুদরতি ভাবে 14 জনের কলম পানির নিচে ডুবিয়ে একজনের কলম পানির উপরে ভাসাইতেছিলাম কাদের কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহবান আওয়াজ করে বলেন আমার আল্লাহ চাইলে লোহার কলম ভাসবে কি ভাসবে না আরো জোরে বলেন আরে আমার আল্লাহ চায় এই জন্যই তো গাছের পাতা সবুজ হয় কিন্তু গাছের ফল বিভিন্ন রকমের হয় আমার আল্লাহ চাইলে বকগুলো সাদা হয় আমার আল্লাহ চাইলে কোকিলগুলা কালো হয় ঠিক না বেঠিক জোরে কও আচ্ছা মাগো বলো দেখি রাতুরি কেন কালো তরুণ তো কোন কোথা থেকে পেলো এত আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন মায়া তো সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল চিনি কেন মিষ্টি তোমা তেঁতুল কেন টক কোকিল কেন কালো মাগো ফরসা কেন বক ঠিক না বেঠিক জোরে কও আমরা সবাই বাস করি ভাই গাজীপুর জেলার রঙে হাতের লেখা চেহারাটুকু মিলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন ঠিক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম يلد ولم يولد ولم يكن له كفوا أحد শিরক করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না ঠিক না ঠিক জোরে কও এইবার কোরআনকে প্রশ্ন করি কলম পানির উপরে কয়টা সবাই বলেন কে ওই কলমওয়ালা কে ওই বুজুর্গ মানুষ গো কেরামতিওয়ালা যার কলম পানির উপরে ভাসলো কোরআনকে প্রশ্ন করি কোরআন কে সেই ব্যক্তি যার কলম পানির উপরে ভাসছিল জবাব দাও কোরআনে জবাব আছে নেও আপনাদের কালিয়াকর গাজীপুরের কোরআন শরীফ জবাব দেয় ওই ব্যক্তির পরিচয়টাও কোরআন দিয়ে দেয় সূরা আল ইমরান 37 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া কাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়া কাফালাহা জাকারিয়া ও পৃথিবীর মানুষেরা আমি জাকারিয়ার কলমটার পানির উপরে ভাসাইতেছিলাম আমি মারিয়ামকে জাকারিয়ার অধীনস্থ করে দিলাম মানে জাকারিয়া ছিলেন মারিয়ামের আপন খালু আল্লাহ বোঝায় পৃথিবীর মানুষেরা রে আমি মায়ের কোল থেকে আমার ইয়াতিম মারিয়ামকে ছিনিয়ে নিয়ে আপন খালা আরেক দ্বিতীয় মার কাছে পৌঁছায়া দিলাম ও পর্দার আড়ালের মা সামনে মজার কথা তোমরাই তো দামি মা ভালো করে শোনো ইয়াতিম মারিয়ামের ঘটনাটা শোনো রে মা যদি মারিয়ামের মতো চলতে পারো তোমার আমার বিবি বাল বাচ্চাদেরকে যদি মারিয়ামের মতো বানাইতে পারি আল্লাহর কসম সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে ভালো করে শোনো খালু জাকারিয়া মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসের পাশেই হুজরাখানা বানায় মারিয়ামের জন্য হুজরাখানা বানায় ইবাদত করে আল্লাহর জন্যই তো মান্নত মারিয়ামের বয়স আস্তে আস্তে বিয়ের বয়স হয়ে যাইতেছে এই যুবক ভাইরা বলছি না বিয়ে রোজ করব এই যে তোমাদের পড়ছে সবাই খেয়াল করো কষ্ট হইতেছে তোমাকে আছেন না সবাই যাবেন গা কে কে যাবেন হাত উঠান
মারহাবা, কেউ যাবে না, থাকবেন তো মুনাজাত পর্যন্ত। কে কে আল্লাহকে দেখেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামাই। এ কালিয়াকৈরের মুসলমান মায়েরা আমার, কান্নার বয়ান। মারিয়ামের জন্য গোসলখানা, হুজরাখানা বাইতুল মুকাদ্দাসের পাশে একটা পর্দার সাথে একটা ব্যবস্থা হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো অসুস্থ হয় নাই, বালেগা হয় নাই, না বালেগা আছে, মিন্স মাসিক হয় নাই, বয়স 10-11 বছর হবে। ওই সময়ের একদিনের ঘটনা, খালু জাকারিয়া মারিয়ামকে ওই হুজরাখানায় খাবার দাবার দেয়। ঘটনাক্রমে একদিন খানা দেওয়ার কথা মনে নাই, এক এক করে 3 দিন খাবার দেয় নাই। কয়দিন? আমি বানিয়ে বলছি না। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই খাবারের ওয়াজ আল্লাহ করছে সূরা আল ইমরান 37 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলেন, মারিয়ামের জন্য আমি 3 দিন রিজিক বন্ধ করলাম খালুর পক্ষ থেকে। খালু 3 দিন পরে মনে হয়েছে, হায় হায়, এ বিবি কই রে, এ মারিয়ামের খালা কই? কই কি হয়েছে? কি হয়েছে মানে বোঝো না? 3 দিন খানা দেই নেই আমরা, মারিয়াম তো বুঝি মরে গেল গা, তাড়াতাড়ি খাবার দাও। নিয়ে প্যাকেট ট্যাকেট করে খালু জাকারিয়া দৌড়াইছে। সুবহানাল্লাহ, কয় না? আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। খালু জাকারিয়া খাবার দাবার প্যাকেট করে মারিয়ামের ঘরের মধ্যে যখন যায়, মারিয়ামের ঘরে হরেক রকমের ফল দেখতে পায়, খাবার দেখতে পায়। বাজারে আঙ্গুর ফল নাই, মারিয়ামের ঘরে, মারিয়ামের ঘরে। এই কষ্ট হতেছে আপনাদের না? আমারে স্লিপে দিছে হুজুর, আপনি আপনার ইচ্ছা মতো বয়ান করতে পারেন, আরো একটু দায়িত্ব দিছে, ওটা সমস্যা না। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা ভাইবেন না যে মোনাজাত করতে গেছে। হ্যাঁ, মোনাজাত করতে কয় নাই, মানে বুঝাইছে আমার স্লিপ দেয়া, হুজুর আপনি আপনার মতো, আপনারা নাকি চাইতেছেন যে ভালো ওয়াজ সবাই শুনবেন আর একটু, এই জন্য আছেন তো ইনশাল্লাহ। খাবার দাবার নিয়ে কোথায় ঢুকছে? মারিয়ামের ঘরে। খালু জাকারিয়া যখন খাবার দাবার নিয়ে ঢুকছে, দেখতেছে হরেক রকমের খাবার। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। দাখালা ফেল, আদখুল মাজদার থেকে, খালু জাকারিয়া হলো ফাইল। জাকারিয়া নবী যখন ঢুকছে, দেখে মারিয়ামের ঘরে সিজন সারা ফল, আঙ্গুর দেখা যায়। বাজারে আঙ্গুর নাই, মারিয়ামের ঘরে আঙ্গুর ফল দেখা যায়। বাজারে ডালিম নাই, মারিয়ামের ঘরে ডালিম দেখা যায়। খালু ডাক দেয়া বলে, মারিয়াম, আমার দাদার জন্মেও তো এরকম ঘ্রাণওয়ালা এরকম আঙ্গুর তো দেখি নাই রে, কোন দেশের আঙ্গুর রেগুলা? সুবহানাল্লাহ। মারিয়াম কান্না করে আর বলে, খালু জান, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু জাকারিয়াকে মারিয়াম জবাব দেয়। মারিয়াম কান্না শুরু করছে। আমার কালিয়াকৈরের মায়েরা, বয়ানটা ভালো করে শোনো রে আমার মায়েরা। ছোট্ট 12, 10, 11 বছরের মারিয়াম, বালেগা হয় নাই, ডান বাম এখনো কিছুই বোঝে না। ওই মারিয়াম কান্না করে আর জবাব দেয়, খালু জান, তুমি আমাকে 3 দিন খাবার দিতে ভুলে গেছো, কিন্তু আমি ছোট্ট মারিয়াম, এতিম মারিয়াম, আমার বাবা নাই। ও খালু, আমি যেই রবের হুকুম মানি, ইবাদত করি, এই হুজরাখানায় থাকি, পর্দায় থাকি, আল্লাহর হুকুম মানি, তুমি আমাকে 3 দিন খাবার দিতে ভুলে গেছো, কিন্তু আমার রব আমারে ভুলে যায় না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, গোলাম, আমি রবের উপরে যার তাওয়াক্কুল ভরসা হয়, আমি আল্লাহ এমন যারা গা থেকে রিজিকের ব্যবস্থা করব, তুমি টের পাইবা না, দুনিয়ার চলার রাস্তাও সহজ করে দিব। মারিয়াম জবাব দেয়, খালু জান, এই সিজন ছাড়া আপেল, কমলা, বেদানা, ডালিম যা কিছু দেখতেছো না, আমার আল্লাহ আমারে দিছে সিজন ছাড়া ফল। সুবহানাল্লাহ, কয় না?
এক নাম্বার প্রশ্ন ছিল কি, কয় না রে, ওয়াজের শুরুতে 3টা প্রশ্ন ছিল না? এক নাম্বারটা কি? হ্যাঁ, মারহাবা। কে বললেন? মাশাআল্লাহ। কোন সময় গোপনে ডাক দিছিলেন মনে হয়েছে এখন? ওই যে সময়ের বাচ্চার উদাহরণ দিলাম, এই সময় এই হুজরাখানায় এই জায়গায় এই সময় সিজন ছাড়া ফল খালু দেখে এখন আল্লাহকে গোপনে ডাক দেয়। সুবহানাল্লাহ। কয় না? আমি মাদানী ওয়াজ বানিয়ে করছি না, আপনাদের এলাকার কোরআন শরীফে আমার আল্লাহ বলেন সূরা আল ইমরান ৩৮ নম্বর আয়াত, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। খালু জাকারিয়া, এই সুবহানাল্লাহ জোরে বলবেন। রেডি সবাই? হ্যাঁ, মজার কথা, রেডি সবাই, রেডি হন। সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াতের তরজমা আমি আপনাদেরকে করি, আপনারা জোরে বলবেন সুবহানাল্লাহ। খালু জাকারিয়া আলাইহিস সালাম এই সময় মরিয়মের ঘরে সিজন ছাড়া ফল দেখছে, বুঝেন নাই? সিজন ছাড়া ফল দেখা কয়, আল্লাহ, ও আল্লাহ, মারিয়াম ছোট্ট মানুষ, ওর ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো। আল্লাহ, আমি আর আমার স্ত্রী, আমার স্ত্রীর পেটের মধ্যেও সিজন ছাড়া তুমি বাচ্চা দাও। জোরে জোরে বলো। এই বলছি না যে যাদের বাচ্চা কাচ্চা না হয় একটা আমল আছে, গোপনে বলে দেবো ইনশাল্লাহ, যোগাযোগ করেন, খেয়াল করেন। কয় কি আল্লাহ, আমি আর আমার বোর পেটের মধ্যে, আমার স্ত্রীর পেটে তুমি একটা সিজন ছাড়াই বাচ্চা দাও। মারিয়াম রে না সিজন ছাড়া ফল দিছো, তা আমিও দাবি করি, আমিও চাইলাম গোপনে গোপনে। ওই যে সূরা আল ইমরান ৩৮ নম্বর আয়াত, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, সূরা মারিয়ামের ৫ নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইআও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। এ মালিক, আমি আর আমার বউ তো বদ্দাকেরা হয়ে গেছে, বুড়া বুড়ি হয়ে গেছে, যৌবনের সিজন আমাদের নাই, আমাদের যৌবনের সিজন এখন নাই। প্রাকৃতিক নিয়মে যার মাধ্যমে সন্তান হবে ওই সক্ষমতা ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, ক্ষমতা নাই তাতে কি হয়েছে? যৌবনের সিজন নাই তাতে কি হয়েছে? তুমি তো মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমাদের যৌবনের সিজন ছাড়া বাচ্চা চাই। আল্লাহ বলেন, এ কালিয়াকরের বান্দা বান্দিরা শোন, আমার জাকারিয়া এমন ভাবে গোপনে আমার ডাক দিছে, আমি আল্লাহ আমার জাকারিয়ার দোয়াকে কবুল করে সাথে সাথে একটা সুসংবাদ শোনায় দিলাম। আমার আল্লাহ সুসংবাদ দেয় সূরা মারিয়াম ৭ নম্বর আয়াতের মধ্যে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আমার জাকারিয়া গোপন ভাবে আমি মালিকের কাছে এমন কাউলা দিয়া দাবি করে চাইছে, মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমার বিবির পেটেও যৌবন ছাড়াই বাচ্চা চাই, দিতে হবে। মানি না, মানি না, মানবো না। আল্লাহ, দিতে হবে, তুমি তো দেনেওয়ালা, দিতেই হবে, দিতেই হবে। আমার মালিক জবাব দেয়, যদি আমার কাছে এরকম আবেগ ভরা কণ্ঠে নিয়ে যায় নামাজের মধ্যে বসে বান্দা চাইতে পারিস, আল্লাহর কসম চাইতে দেরি আমার মালিক দিতে দেরি করবে না, করবে না, করবে না। আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। আমি আল্লাহ আমার জাকারিয়ারে ইয়াহইয়া নামক সন্তানের সুসংবাদ দিলাম। মারিয়ামের বয়স ১৪-১৫ হয়ে গেছে, বিয়ের বয়স হয়েছে, বালেগা হয়ে গেল, মাসিক হয়েছে। অসুস্থ অবস্থায় কয়েকদিন যাওয়ার পর মারিয়াম গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য গোসলখানায় ঢুকছে। এ পর্দার আড়ালের আম্মা জানেরা বয়ানটা ভালো করে শোনো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র হওয়ার জন্য গোসলখানায় যখন ঢুকছে, আমি বানিয়ে বলছি না, ওই গোসলখানার ওয়াজ আল্লাহ তাআলা আপনাদের এলাকার কোরআন শরীফের মধ্যে করছে। সূরা মারিয়ামের ১৭ নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
সবাই বলেন বলেন, কষ্ট হতেছে আপনাদের? 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মারিয়াম যখন গোসলখানায়, এর আগ পর্যন্ত ফিলিস্তিনের কোন যুবক মারিয়ামকে দেখে নাই। কালো না ফর্সা, উঁচু না নিচু, মোটা না চিকন, কেউ জানে না কেমন। মারিয়াম গোসল করার জন্য গোসলখানায়, আল্লাহ তাআলা বলেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। মারিয়াম যখন গোসলখানায় ঢুকছে রে মা, ঠিক সেই সময় একটা হিষ্টপুষ্ট যুবক মারিয়ামের ঘরের মধ্যে গোসলখানায় দেখা যায়। মারিয়াম ভয় পায় যায়, এ যুবক কে রে তুই? মান আনতা ইয়া আখ, ও ভাই কে তুমি? আমার বাবা এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, আমি খালু জাকারিয়ার, আমি কিন্তু একজন আত্মীয়। সাবধান, আমার দিকে হাত বাড়াইবা না, আমি তোমার সাথে শক্তিতে কৌশলে পারবো না রে ভাই। কে তুমি? কে তুমি? কি তোমার পরিচয়? সাবধান, আমার দিকে হাত বাড়াইবা না, আমার বড় ভয় হইতেছে, আমার সর্বনাশ করবা না। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি তাকওয়াওয়ালা হও, তোমার কাছ থেকে আমি আশ্রয় চাই। সাবধান, আমারে তুমি ভয় করে দেখাও না, আমার ইজ্জতের উপরে আঘাত করো না। ও ভাই কে তুমি? কোথায় তোমার ঘর? সাবধান, আমার বাবা ইমাম ছিল, কলঙ্কের দাগ তুমি আমারে লাগায়ও না। মারিয়াম যখন ভয় পায়া যায়, এইবার ওই যুবক ডাক দেয়া বলে, মারিয়াম ভয় পায় না, ভয় পায় না, আমি দুনিয়ার কোন পুরুষ মানুষ না। তাহলে কে তুমি? এইবার ওই পুরুষটা জবাব দেয়। সেই ঘটনা আমার আল্লাহ কোরআনে সূরা মারিয়ামের 18 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গোলামান যাকিয়া। ও মারিয়াম, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, আমি হইলাম জিবরাইল। কয় জিবরাইল মানে? হ্যাঁ। কেন আমার এই জায়গায় আসলাম? অন্য অন্য জায়গায় তো আসতে পারতা। গোসলখানায় কেউ আসে না, আমার কাপড় চোপড়ের সাইজ ভালো না, বোঝো না গোসলখানার কি অবস্থা, এখানে আসতো কেন? জিবরাইল কয়, মারিয়াম গো, মাইরো না গো, মুসা নবীর মতো থাপড় টাপড় দিও না, ভয় খাইতেছে আমার। আমি এমনি এমনি আসি নাই, আমার আল্লাহ আমার একটা কাজ দেওয়ার জন্য পাঠাইছে, তোমার একটা সুসংবাদ দিয়ে পাঠাইছে। কয় কি সুসংবাদ বলেন? এইবার জিবরাইল ডাক দিয়া বলেন, লিআহাবা লাকি গোলামান যাকিয়া। মারিয়াম, আমারে আল্লাহ পাঠাইছে তোমার পেটের মধ্যে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। মারিয়াম ডাক দিয়া বলে, রে জিবরাইল, কেমনে আমার সন্তান হবে? কেউ তো আমার সাথে জিনা করে নাই, আমিও তো খারাপ মহিলা নই। লাম ইয়ামসাসনি বাশার, কেউ তো আমারে টাচ করে নাই, দেখে নাই, কেমনে আমার সন্তান হবে? বুঝলাম না। জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ বলছেন হয়ে যাবে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ বলতে হয়ে যাবে। আজ আমার দিকে তাকান। মারিয়াম কয়, ঠিক আছে আমি রেডি, কি করতে হবে? আমার দিকে তাকাচ্ছেন সবাই? আমি কি করতেছি এখন কোন তো বলেন সবাই, আরো জোরে। আচ্ছা মাশাআল্লাহ, সবাই দেখি সচেতন। তাকান, জিবরাইল মারিয়ামকে কয়, সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের তাফসীর। কত নম্বর আয়াত? তাকান, জিবরাইল মারিয়াম রে কইতেছে, মারিয়াম বেশি কিছু করতে হবে না, তুমি তোমার দুই স্তন থেকে উপরে থেকে
থুতি বরাবর দুই স্তনের মাঝখান থেকে বডির উপর থেকে হালকা একটু কাপড়টা সরাও। সুবহানাল্লাহ। কাপড় হালকা সরানো হল, কষ্ট হতেছে আপনাদের? হ্যাঁ, যাবেন গা? জিকির করেন লা ইলাহা আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। বলো বলো, আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই তুমি রহমান তুমি মেহেরবান, বলো তুমি রহমান। ও তুমি রহমান তুমি মেহেরবান, বলো তুমি রহমান। মারিয়ামকে জিবরাইল ডাক দেয়া কয়, ও মারিয়াম, দুই স্তনের মাঝখান থেকে হালকা কাপড়টা সরিয়ে দাও। আল্লাহর বান্দারা, মা বোনেরা, যুবক ভাইরা, মাইন্ড করিও না যে হুজুর কি ওয়াজ করে। আমি না তাফসিরের কিতাবের মধ্যে কোরআন হাদিসে তো আলহামদুলিল্লাহ গোপন প্রকাশ্য সবই আছে, ভালো ভালো সমাধানও আছে। হামদাতে যাওয়া লাগবে না, যোগাযোগ করিও। কোরআনের আয়াত আছে, ওই আয়াতের উপরে আমল করবা, ওই হামদাতেও যাওয়া লাগবে না। আরে আল্লাহর বান্দারা, দিলের গানটা লাগায়া দাও। জিবরাইলের সামনে মারিয়াম হালকা কাপড় সরাইছে। সুবহানাল্লাহ। এইবার হবে আসল খেলা। আল্লাহু আকবার বলেন। বলবো বলবো। সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কত? আল্লাহ বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাতু বিহি মাকানান কাসিয়া। মারিয়াম যখন হালকা কাপড়টা সরিয়ে দেয়, জিবরাইল আল্লাহর হুকুমে মারিয়ামের বুকের মধ্যে ফু মেরে চলে গেছেন। আল্লাহ কয় ফাহামালাতু, এই কালিয়াকোরের মানুষেরা, আমি আল্লাহ আমার মারিয়ামের স্বামী ছাড়া, বাবা ছাড়া, আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে সূরা মারিয়াম 22 নম্বর আয়াত, ফাহামালাতু, আমি আল্লাহ আমার মারিয়ামকে গর্ভবতী বানাইলাম, মা বানাইলাম। মারিয়ামের পেটের মধ্যে আমি রব ঈসা নবীর আগমন ঘটায়া দিলাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে যায়। দুনিয়ার কোন মানুষ বোঝে না সন্তান ডেলিভারির সময় যখন হয়ে যায়, 9-10 মাস যখন পেটের বয়স হয়ে যায়, সন্তান যখন ডেলিভারি হবে, এরকম সময় যখন হয়ে গেছে, আল্লাহ বলেন, মারিয়াম রে, পেটে সন্তান আছে, আমি জিবরাইল তুমি ছাড়া কেউ জানে না। ডেলিভারি হবে তাও কেউ জানবে না। সুবহানাল্লাহ। জোরে বলো মিয়া। এই আমাদের এখন বর্তমানে সন্তান ডেলিভারি হইতে খালি সিজার হাসপাতাল লাগে। আরে লাগবেই তো। মা পেটে সন্তান নিয়ে তো মার্কেটে গেছো, পেটে সন্তান নিয়ে সূরা ইয়াসিন, ওয়াকিয়া, সূরা কাহাফ, সূরা মুলুক, সূরা নাবা কোন ওয়াক্তই তেলাওয়াত হয় নাই। পেটের মধ্যে সন্তান নিয়ে ড্রয়িং রুমে বসে বসে স্টার জলসার, জি বাংলা, টাপুর টুপুর আর মিষ্টি কুটুম দেখছো। এই জন্য ওই পেট নিয়ে হাসপাতালে যাইতে হয়। মা বোনেরা কইতেছে, এই হুজুরের দাওয়াত দিছে কেটারে ভাই? এতক্ষণ তো খুব ভালোই লাগছিল। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, মারিয়ামের বয়স যখন সন্তান ডেলিভারি হবে, আল্লাহ কয়, মারিয়াম পবিত্র জায়গায় থাকা যাবে না, বাড়িতেও যাওয়া যাবে না। কয় কি কোন আল্লাহ? পোলাপান হয়তো দিলা তাও কেউ জানে না, বাচ্চা ডেলিভারি দুনিয়াতে আসবে তাও কেউ জানবে না, কি করবো আমি একা একা? বলো। আপনাদের মনে হয় বানায় ওয়াজ করতেছি না? না না না, বাসায় গিয়ে তাফসীর পড়বেন। সূরা মারিয়ামের 23 নম্বর আয়াত। কত? আল্লাহ বলেন, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া।
ইবনে কাসির বলেন আল্লাহ হুকুম করেছিলেন মারিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 2.5 মাইল দূরত্ব বাইতুল্লাহ নামক একটা জায়গা আছে, মরা একটা খেজুর গাছ আছে, ওই মরা খেজুর গাছের নিচে চলে যাও। আল্লাহ কি কোন গইয়া নানি দাদির কাছে না যাইতে কইবা, মা বাবার কাছে না যাইতে বলবান। রে মালিক, বাবারে তো নিয়ে গেছো, খালা খালু তো জানে না। আমি সন্তান নিয়ে বাড়িতে গেলে এলাকার মানুষ তো আমারে ঘরে উঠাইতে যাবে না। এরপরে আবার তুমি নির্জন জায়গা মরা খেজুর গাছের ওই জায়গায় যাইতে কও। আল্লাহ বলেন হা যাও। মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় যাইয়া প্রসব যন্ত্রণা যখন শুরু হয় ওই সময় ডাক দিয়া বলছিলেন আল্লাহ এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তো সেটাই তো ভালো হইতো, প্রসব যন্ত্রণা তো আর সহ্য করতে পারি না। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ আমার যদি মৃত্যু হয়ে যায় তো কতই না ভালো হতো। মৃত্যু কামনা করা ইচ্ছা করে মৃত্যু ঘটানো জায়েজ নাই, তবে মারিয়াম কেন মৃত্যু কামনা করেছেন? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরবা ইল্লাতান 4টা কারণ বর্ণনা করেছেন। 1 নাম্বার কারণ প্রসব যন্ত্রণার তেজ আর পার এত বেশি ছিল, একা একা মারিয়াম আর সইতে পারে নাই, জ্ঞান সেন্স হারাইয়া মনের ইচ্ছায় অজান্তেই কখন যেন বলেছে আর সহ্য করতে পারি না রে, আর সহ্য করতে পারি না। ও আমার কালিয়াকৈরের যুবক মায়েরা, এ যুবক ভাইরা, আওয়াজ করে বলো তো খালো যেই সময় 3 দিন খাবার দিয়েছিল না, সিজন ছাড়া ফল দিয়েছিল কে? এখন মরা খেজুর গাছের গোড়ায় কষ্ট দেয় কে? 2 জায়গার ভালোবাসা এক না ভিন্ন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওয়াজ বুঝতেছেন। 1 জায়গায় গায়েবী খানা খাওয়ায় আর 1 জায়গায় কষ্ট দেয়, ঠিক না ঠিক? ইবনে কাসির জবাব দেয় আল্লাহ তাআলা 2 জায়গায় 2 রকমের ব্যবহার করে কালিয়াকৈরের যুবকদেরকে একটা ওয়াজ করে, বাংলাদেশের যুবকদেরকে একটা ওয়াজ করে। এ যুবকেরা শোন, আমি মারিয়ামকে বাবা ছাড়া আমার নবী ঈসাকে পেটে দিয়েছিলাম। ওই সন্তান ঈসা নবীকেও দুনিয়াতে আনতে যাইয়া মারিয়াম প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করেছিল। মারিয়ামের যদি এই অবস্থা হয় আর তোদের মা বোনেরা যারা আছে বাঙালি তাদের কি অবস্থা? আমার আল্লাহ বোঝায়, এ কালিয়াকৈরের যুবক, আমার মারিয়ামের মতো না, কালিয়াকৈরের মাও তোর জন্য কষ্ট করে, কোনো সন্দেহ নাই। মায়ের পেটে আমরা ছিলাম কি ছিলাম না? কষ্ট লাগতেছে আপনাকে? না রে মা না, এই দিলটা নরম করো, কান্না চলে আসবে। আমরা মায়ের পেটে ছিলাম, মা আমাদেরকে নিয়ে বড় কষ্ট করেছে। 3টা কষ্ট করে, পৃথিবীর অন্য কেউ এই কষ্টগুলা করে না। সূরাতুল লুকমান 21 নম্বর পারা 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ ওই সূরার মধ্যে আয়াতে বলেন 3টি কষ্ট মা করে। 1 নাম্বার কষ্ট পেটে ধরার কষ্ট। কালিয়াকৈরের মানুষ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, কক্সবাজার, চিটাগাং, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, জাফলনের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এখানে আছেন। আওয়াজ করে বলেন তো মায়ের পেটে আমরা ছিলাম কি ছিলাম না? শাশুড়ির পেটে কে কে ছিলেন? হাত উঠান তো। নাই কেউ? শাশুড়ির পেটের একজনও নাই? আলহামদুলিল্লাহ। মার পেটে কে কে ছিল একটু হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহু আকবার। নারা দাও, নারা দাও, লিল্লাহি তাকবীর। আপনামান মায়ের পেটে ছিলাম, কোনো সন্দেহ? এই মা বাবা নাই কার? হাত উঠাও তো। মা বাবা যাদের নাই আলহামদুলিল্লাহ অনেক ইয়াতীম আছো, এই তোমাদের জন্য ওয়াজটা শোনাই, শোনো। মা তোমারে আর আমারে পেটে নিয়ে কষ্ট করে। 1 নাম্বার কষ্ট পেটে ধরার কষ্ট। প্রায় 20-30 লক্ষ মানুষ
এই যে আমরা মায়ের পেটে ঢুকতেছি এখন কালিয়া করে, আর কেউ নাই। 10 মিনিটের জন্য সবাই চক্ষুটা বন্ধ করে নীরবতার সাথে মার পেটের মধ্যে আমরা যাইতেছি। ছোটবেলার দিকে ফিরে যাও। প্রায় 20-30 লক্ষ মানুষ দৌড় প্রতিযোগিতা হইতেছে। 20-30 লক্ষ মানুষ দৌড়ায়। বিশাল বড় মাঠের দরকার, তাই না? কি বলেন? অনেক বড় মাঠ লাগবে না? 20-30 লক্ষ মানুষ একসাথে দৌড় পাল্লা দেয়, দৌড়ায়। রাস্তা ছিল মাত্র 2.5 থেকে 3 ইঞ্চি, সময় লেগেছিল 2 দিন। নাসার বিজ্ঞানীরা রাসূল হাদিসের মধ্যেও বলেন 20-25 লক্ষ শুক্রাণুর দানা বাবার পৃষ্ঠদেশ থেকে বের হইয়া তুমি আর আমিও না ছিলাম, দৌড়াইতেছিলাম। যেই মাঠের মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল রে মুমিন, ওই মাঠটা দুনিয়ার কোন মাঠ নয়, ব্রাজিল আর্জেন্টিনার মাঠ নয়। ওই মাঠটা ছিল তোর আর আমার জনম দুঃখিনী মা জননীর পেট নামক মাঠ। মায়ের পেটের মধ্যে দৌড়াইতেছি তুমি আমি। এই শোনো শোনো, হ্যাঁ এটাই বলে সায়েন্স, এটাই বলে হাদিস, বলেন বিজ্ঞান থেকে বলছি শোনো। 20-30 লক্ষ শুক্রাণুর দানা একসাথে দৌড়ায়, গন্তব্যে যাবে। সমস্ত দানার মধ্যে তুমি আর আমি নামক ছিলাম, আমার চাচা, ওই চাচা, এই ছাত্র ভাইয়েরা, মুরব্বীরা সবাই আমরা ছিলাম। দৌড়াইতেছি, দৌড়াইতেছিলাম। দৌড়াইতে দৌড়াইতে সমস্ত প্রতিযোগীকে ফেল করে এদিকে ওদিকে ছিটকে পড়ে গেল, রাস্তায় মারা গেল। 2 দিন বড়া দৌড়াইতে দৌড়াইতে তুমি আমি মার ডিম্বানোর কাছে আগে পৌঁছে মার পেট নামক আরামের মাঠটাকে তুমি আমি নামক আব্দুল্লাহ দখল করে ফেলেছিলাম। قال النبي صلى الله عليه وسلم ثم دخل في البطن ام ملائكه। 2 দিন হয়ে যায়, মার কষ্ট শুরু হয় নাই। 2 দিন পরে রহমতের ফেরেশতা মার পেটের মধ্যে ঢুকলো। বাবার শুক্রাণু আর মার ডিম্বাণুটারে খামিরা বানায়। এ কালিয়াকুরের যুবক রে, যখন কামিরা বানায় তখনই না তোর আর আমার মার মাথাটা ঘুরানি দিয়েছিল, বমি বমি খারাপ লাগতেছিল। নানি আর দাদির কাছে যায় বলে, নানি রে মাথা কেন ঘোরায়, বমি আসে, ঔষধ না দাও। নানি আর দাদি মিথ্যা সান্ত্বনা দেয়, না না এই মহামারী করোনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বাংলাদেশের মধ্যে ইসকনেরা বিভিন্ন সমস্যা হইতেছে, এই জন্য আর ঔষধ লাগবে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। নানি আর দাদি বুঝে ফেলছে, চালাকি করে মিথ্যা সান্ত্বনা দেয়। এ যুবক জানিস না, তোর আর আমার মা মিথ্যা সান্ত্বনা নিয়ে 40 দিন 2 মাস 1 মাস পার করতেছেন। আমার মালিক কোরআনে বলেন, সুম্মা লাহমা মুদগা, আমি আল্লাহ আস্তে আস্তে রক্তপিণ্ড বানাইলাম, হাড় বানাইলাম, মাংস বানাইলাম। মার পেটের মধ্যে তুমি আমি যখন 4-5-6 মাস বয়স হয়ে গেল, মা উঠতে পারতো না, বসতে পারতো না, বাড়ি ভরা মেহমান চলে আসছে। যুবক জানো জানো, মা সবার জন্য রান্না করলেন, খুরমা পোলাও রান্না, সবাই রে খাওয়াইতে দেয় মা, সবাই রে খাওয়াইয়া বিকাল 4টা বাজে, তোমায় আর আমি পেটের মধ্যে আছি। খোদার তো মা শ্বশুর শাশুড়ির চা পান নাস্তা বানাইয়া বিকাল 4টা হয়ে যায়, তো মা খাইতে পায় না। জানিস না রে কালিয়াকুরের মা, তোরাই তো দামি রে মা, তোমরাই তো দামি। বিকাল 4টা বাজে তোর আর আমার জনম দুঃখিনী মা, খোদার তো মা অল্প কিছু খাবার নিয়ে, একটু সুটকিতে তুলাচার নিয়ে মা যখন খাইতে যাইতো, তুই আর আমি নিষ্ঠুর সন্তান, খোদার তোমার পেটে বিকাল 4টা বাজে এত জোরে একটা লাথি মারতাম, মা আমার বাতের বেলেটটা দূরে ফালাইয়া কান্না করে আর পেট ধরে ধরে বলে, মালিক মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়, মা ডাক শুনতে গেলে বুঝি লাথি খাইতে হয়, না খায়া থাকতে হয়। ও কালিয়াকুরের মা, জীবনেও শোনো না এমন, শোনো কি ফায়দা, তোমাদের কত দাম। নবীজি বলে, যেই মা 9-10 মাস সন্তানের লাথি খায়, খাবার খায় না, প্রত্যেক দিনের বদলতে আমার আল্লাহ রমজানের কবুল সওয়াব দান করে দেয়।
বাবা নাক ডেকে ঘুমায়, মা ঘুমায় না। রাতের বেলায় তুমি আমি রাত 1টা 2টা বাজে লাথি মারতাম, মা পেট হাতায়া হাতায়া জানালার পাশে যায় না, কান্ত আর তারারে ডাক দেয়, ওরে তারার মালিক ও আল্লাহ, সন্তানের মা হতে গেলে বুঝি লাথি খাইতে হয়? নাসার বিজ্ঞানীরা সায়েন্স থেকে গবেষণা করে বলে একটা সন্তান কমাস কম মারে 6000 বার পেটের মধ্যে আঘাত করে, মা কোনোদিন বিচার দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলো। এ যুবক ভাই, মা আমার রাত জেগে জেগে কাটিয়ে দেয়। নবীজি বলেন যত রাত জেগে থাকবে প্রত্যেক রাতের বদৌলতে কবুল তাহাজ্জুদের সওয়াব দান করা হয়। মার 2 নাম্বার কষ্ট প্রসব যন্ত্রণার কষ্ট মারিয়ামের মতো। এ যুবক, তুমি আমি না ঢাকায় আছি, টেলিফোন আব্দুল্লাহ তাড়াতাড়ি কালিয়া করে আয়, এই লতিফপুরে আয়, তুই না বাবা হইতেছিস। তোর আর আমার খবর শুনে বাবা 2 হাত ভরা মিষ্টি নিয়ে ছুটি নিয়ে বিদেশ থেকে চলে আসছে। মা ছুটি ঘরের মধ্যে সকাল থেকে প্রসব যন্ত্রণা, মা সন্তান ডেলিভারি হয় নাই। তুমি আমি মারে না কষ্ট দিতেছিলাম, জ্বালা যন্ত্রণা দিতেছিলাম, ইনজেকশন দিয়া ব্যথা বাড়াইয়া তুমি আমি মারে লাথি মেরে রক্তাক্ত করে বাসায় চলে আসলাম। কালিয়া করে আলো বাতাস দেখলাম, সবাই তোমারে নিয়ে বড় ব্যস্ত হয়। জানো জানো তোমারে আর আমারে না ছোট ছিলাম, সবাই মিলে না ধোয়াইয়া গোসল করাইয়া দামি তোয়াইলায় পেঁচাইয়া 5 তলায় নিয়ে সবাই কোল বদলা বদলি করে। নানার কোল থেকে নানির কাছে যাও, দাদার কোল থেকে দাদির কাছে যাইতেছিলাম। নানা গালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়, সবাই চুমাচুমি করে। কেউ বলে হাতের আঙ্গুল দাদার মতো, মামার মতো, চাচার মতো, ঠোঁটটা খালার মতো, কানটা আর চাচার মতো, এক এক অঙ্গ নিয়ে সবাই গবেষণা করতেছিল রে ভাই। এমন সময় কে যেন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ সন্তান পায় বড় খুশি হয়েছো, সন্তানের মা বিবির খবর রাখছনি, বিবির খবর নিছনি রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, বউরে যদি বাঁচাইতে চাস তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ল, ঢাকা হাসপাতালে নিয়ে যাইতে হবে। এ যুবক, তোর আর আমার মাটারে নাই রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার দিকে রওনা হয়। নবীনগর পাইতে না পাইতেই কে যেন টেলিফোনে বলে, আব্দুল্লাহ রে লতিফপুর কালিয়াগড়ের মানুষ, আব্দুল্লাহ রে তোর বোর জন্য আর হাসপাতাল লাগবে না, তোর বোর জন্য আর ডাক্তার লাগবে না, আর রক্ত লাগবে না রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, সন্তান যখন পেটে ছিল বড় একটা মাছ কিনে খাওয়ার বড় শখ জাগছিল রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তোর বউ আর কোনদিন তোরে মাছ কিনে দিতে বলবে না, আব্দুল্লাহ আর কোনদিন না জুতা কিনা দিতে বলবে না। আব্দুল্লাহ রিক্সা ভ্যান চালাইতা, বেতন পাও নাই, আর কোনদিন তোমারে না মাছ কিনা দিতে বলবে না। এই কালিয়াকড়ের যুবক, এই জায়গায় আমার মতো এতিম আছো, মা বাবা হারা, মা সন্তানের জন্য কত কষ্ট করে জানো, বাবা কত কষ্ট করে। আমি মুফতি শহীদুল ইসলাম মাদানির দিকে তাকাও, আমিও গরিব মা বাবার সন্তান ছিলাম। আমার বাবাও পরের বাড়িতে কাজ করে করে আমার আলেম হাফেজ বানাইছে রে মা। আমার বাড়ি সিরাজগঞ্জ চৌহালির জমিন থেকে। আমার মনে আছে ছোট্টবেলায় আমার বাবা বাড়িওয়ালারা কাজে যাইতো, ফল দিত, ওই ফলগুলো ছেঁড়া গামছায় বাইদা দিয়া আমি মাদানিরে দিত রে মা। আমার বাবা কবরে গেছে আর আমারে দেয় না। ও মা, জানো জানো আমি ঈদের আগে, রমজানের আগে মাদ্রাসায় ভর্তি হওয়ার বিষয়গুলো যখন আসতো, সকালবেলায় দেখতাম আমার বাবা না। এ যুবক, মা বাবা বড় দামি, শেষ করে দিচ্ছি, 1 মিনিট শোনো। আমি গরিব বাবার সন্তান, গরিব মায়ের সন্তান ছিলাম। এ যুবক ভাইরা রে, মা বাবা আমার আপনার জন্য বড় কষ্ট করেছে, কোনো সন্দেহ নাই। জানো বাবা কারে কয় জানো যুবক? আমার গরিব বাবারে দেখতাম সকালবেলা না, আমার বাবা বাড়ি থেকে বের হয়ে আসতো,
জি 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 ইনশাআল্লাহ। এ আল্লাহর ভাই বান্দারা বান্দিরা, আমার গরিব বাবারে আমি দেখতাম, আমার বাবারে আমি দেখতাম সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আইছে, মারে বলছি মা আব্বু কই? কয় তোমার আব্বা পাহাড় এলাকায় কাজ করতে গেছে, আপনাদেরই কালিয়া করি কাজের জন্য নাকি আসতো। ওই দেওহাটারে আমার আব্বা আমারে কইতো পাহাড়ে গেছিলাম কাজের জন্য, এদিকে ওদিকে কোথায় যেন আসতো, আমি তো চিনতাম না বুঝতাম না। 2-3 দিন গরিব বাবা কাজ না পায়া না জানি কোন স্কুলের বারান্দায় শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে সময় কাটাইয়া গরিব বাবা সন্তানের জন্য টাকা কামাইতে না পেরে গরিব বাবা আবার বাড়িতে ফেরত যাইতো। এ মা আমার মনে আছে, এ যুবক ভাই, বাবার কথা মনে হয় না, মার কথা মনে হয় নাই, আমার স্পষ্ট মনে আছে। আমার গরিব বাবা টাকার অভাবে হেঁটে যাইতো, কিন্তু আমি মাদানির জন্য 2 টাকা 5 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট কিনতে ভুল করতো না রে ভাই। ও কালিয়াকৈরের মানুষ, আমার গরিব বাবা কবরে গেছে, আর কোনদিন আমারে না বিস্কিটের প্যাকেট আইনা দেয় না, আর কোনদিন আমারে 5 টাকা দামের চকলেট আইনা দেয় না রে মা। ও মা, তুমি যখন শ্বশুর বাড়িতে থাকতো না, তোমার ছেলে হয়েছিল, তোমারে আনতে তোমার বাবা যাইতো, বাবা ছেলেরে কাঁধে নিয়ে ব্যাগ হাতে নিয়ে ফিরে ফিরে আসতো পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে, আর বাবা কোনদিন যায় না, আর কোনদিন যাবেও না রে ভাই, আর কোনদিন বাবা যাবেও না। এই আমি মুসাফিরের হালাত, এই আমার চোখে পানি, এই আমি তোমাদের দিকে হাত বাড়ালাম, টাকা চাইতেছি না। এই কার বাবার গেঞ্জির লুঙ্গির গ্রানের কথা, বাবার হেঁটে চলার কথা, বাজারের কথা মনে হয় নাই? বাবার শাসনের কথা, বাবার আদরের কথা মনে হয় নাই? এখানে কোন যুবক আছো না মারা বাবারা, দেখে আমার হাতটা একটু মুসাফা করো তো, জড়ায় ধরো তো, আমি টাকা চাইতেছি না। কোন এতিম আছো আমার মতো? দেখি আসো না, একটু উঠে আসো, দেখি কে আসো। আল্লাহ যাদের আব্বা মা কবরে তুমি মাফ করে দাও। আল্লাহ দেখো আমার যুবক ভাইয়ের আসতেছে, আল্লাহদের মা বাবারে মাফ করে দিও। বাবা নাই আর বাবা কোনদিন আসবে না, মা নাই আর কোনদিন আসবে না। এই দেখছো না আমার যুবক ভাই কেমনে কান্দে। আল্লাহ আমার যুবক ভাইয়ের আব্বা আম্মা ময় মুরব্বিরে মাফ করো। এই নিচে কে আছো? এই যুবক আয় দেখি, স্টেজে যায় না যুবকদের মাহফিল, বাবার সাথে বেয়াদবি করছিস। আমি মাদানি চাইলে আর না, আবার আব্বারে আর জড়ায় ধরতে পারি না, আর কোনদিন টাকা চায় না আমার বাবা, আর চাবেও না রে যুবক, আর কোনদিন চাবেও না। আল্লাহ আমার যুবক ভাই অনেকের আব্বা আম্মা কবরে মাল্লা, তুমি সবাই মাফ করে দাও। এই যুবতী বোন, তোর মা যদি তোকে মারে জড়ায় ধরে মাপ চা। এই মাজলিসে কোনো যদি যুবক থাকো, বাবার সাথে চাচার সাথে ঝগড়া করে আছো জায়গা জমি নিয়ে, চাচারে জড়ায় ধরে বাবারে জড়ায় ধরে মাপ চা। বাবা চলে গেলে আর পাবি না যুবক, আর কোনোদিন পাবি না, আর কোনোদিন পাবি না, আর কোনোদিন পাইবে না। আল্লাহ আমি কোরআন হাদিস থেকে কিছু কথা শুনাইছিলাম, এলাকার মানুষ ময় মুরব্বী অনেকেই কেঁদেছেন, অনেকের চোখের পানি। আল্লাহ এই চোখের পানিকে কবুল করো। এখনই আমি দোয়া করে দিব, আল্লাহ যেন এই মাজলিসটারে কবুল করে, আমাদের চোখের পানিরে কবুল করে নাই। আমার লতিফপুরের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করে, আল্লাহ আমার যুবক ভাইদের এই মেহনতকে কবুল করে না। এখনই দোয়া হবে, এই দোয়া রাখ দিয়ে কান্না মাখা হাত তোমাদের দিকে বাড়াইছি। মা বাবার কথা যদি মনে হয়, কেউ যদি চাও হুজুর আমার ভালো লাগছে কোরআন